আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম 31শে মে শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশের বুকে তাণ্ডব চালিয়ে নিম্নচাপটি দেশের বাইরে পার হয়ে গেছে। আজ রাতে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এখনও কাটেনি এর রেশ। জোয়ারের তাণ্ডবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় অধিকাংশ জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এখনও পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় প্লাবিত হয়েছে। আজ ও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ বেশ কিছু জেলার উপর ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। তো কোন কোন জেলাগুলোতে হতে পারে ভারী বৃষ্টি তা এক নজরে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। চলে আসলাম সরাসরি আবহাওয়ার লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আগামীকাল শনিবার 31শে মে নতুন করে বেশিরভাগ এলাকায় আবারও ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। নিম্নচাপ বিদায় নিলেও ভারী বৃষ্টি কিন্তু যাচ্ছে না। আগামীকাল শনিবার 31শে মে আবারও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন কোন জেলাগুলো হতে পারে বৃষ্টি এক নজরে দেখে নিই। দেখুন, খুলনা বিভাগের উপরে মংলা এবং শ্রীকমতাপুর, বাগেরহাট, অভয়নগর, জয়সুর, নড়াইল, এছাড়া কটসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা বা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গোপীনাথপুর, মাদারীপুর, গুরুনাদি, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, তারপর রায়পুর এবং হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, বেলুনিয়া, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, তারপর চাগলনাইয়া, মানিকচুরি, পটিকচুরি, রাঙ্গামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা অঞ্চল, মগিয়াবাড়ি, তারপর এখানে দেখুন বিয়ানীবাজার এবং ত্রিপুরা রাজ্যের উপর আমরাপুর, দেখুন বেলুনিয়া, উদয়পুর, এই সকল এলাকায় নতুন বাজার, এখানে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মেলাগড়, এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। চুয়াডাঙ্গা, এখানে দেখুন চৌদ্দগ্রাম, এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 31শে মে শনিবার। এবং উত্তরাঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। উত্তরাঞ্চলে সিলেট বিভাগের উপর বালাগঞ্জ, বড়লেখা, চরকাই এবং জাকিগঞ্জ, এদিকে জগন্নাথপুর এলাকা, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, বানিয়াচঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে ইটনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া অঞ্চল, তারপর এদিকে সরিষাবাড়ি এবং এখানে উত্তরবঙ্গের আরও বিভিন্ন এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সঙ্গে নতুন করে পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা থেকে শুরু করে এখানে দেখুন চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডু এলাকায়, শান্তিপুর, এছাড়া বর্ধমান, কোতলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলিবেরিয়া, এই সকল জেলার উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। রবিবার 1 তারিখ নাগাদও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখ নাগাদও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 3 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে নিম্নচাপটি একেবারে উত্তরবঙ্গে সরে গেছে, যেটি গুয়াহাটি, মেঘালয় অঞ্চলে প্রবেশ করেছে। যেটি দেখুন এটি কিন্তু বাংলাদেশ থেকে অলরেডি বিদায় নিয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস রয়েছে। এখনও পর্যন্ত বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে। আগামী 2-3 তারিখ থেকে বঙ্গোপসাগরের পরিবেশ কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে, উত্তাল পরিবেশ কিন্তু কেটে যেতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।